সিনেমার সুপারস্টার এবার কি ধর্ম নিয়েই বিতর্কে? জনপ্রিয় দক্ষিণী অভিনেতা থেলাপতি বিজয় এবার শোবিজের আলো ছাপিয়ে আলোচনায় অন্য কারণে। সম্প্রতি চেন্নাইয়ে এক বিশাল ইফতার পার্টি আয়োজন করে ভাইরাল হয়েছেন এই তারকা। কিন্তু ঠিক কি ঘটেছিল, আসুন জেনে নেই পুরো বিষয়টি। থেলাপতি বিজয়, যিনি শুধু দক্ষিণী সিনেমার সুপারস্টারই নন, এখন রাজনীতিতেও বেশ সক্রিয়। সম্প্রতি তিনি আয়োজন করেন এক বিশাল ইফতার অনুষ্ঠান, যেখানে প্রায় 3000 মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, চেন্নাইয়ের 15টি স্থানীয় মসজিদের ইমামদেরও আমন্ত্রণ জানানো হয়। বিজয় নিজেও ইসলামী রীতি মেনে সারাদিন রোজা রেখে নামাজে অংশ নেন। তার পরনে ছিল সাদা কুর্তা আর মাথায় টুপি। এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অনেকেই প্রশংসা করছেন, বলছেন এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু ঠিক তখনই সৃষ্টি হয় বিতর্ক। তামিলনাড়ু সুন্নত জামাতের কোষাধ্যক্ষ সৈয়দ কৌস অভিযোগ করেন যে ওই ইফতার মাহফিলে কিছু অনাকাঙ্ক্ষিত ব্যক্তির উপস্থিতি মুসলিম সম্প্রদায়কে অপমান করেছে। এমনকি তিনি আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন। প্রসঙ্গত, বিজয় 2024 সালের ফেব্রুয়ারিতে টিভিকে নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং 2026 সালে তামিলনাড়ু বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। সিনেমার মতো রাজনীতির ময়দানেও তিনি যে আক্রমণাত্মক ভূমিকায় আছেন তা তার সাম্প্রতিক বক্তব্যেই স্পষ্ট। তাহলে কি বিজয়ের এই ইফতার আয়োজন শুধুই মানবতার বার্তা নাকি রাজনৈতিক কৌশল? আপনি কি মনে করেন? মতামত জানাতে পারেন কমেন্ট করে।